আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত জর্জিয়ার ভিসা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। তো অনেকেই জানতে চান যে ভাই আমি বাংলাদেশ থেকে জর্জিয়া দেশটিতে যেতে চাই। মূলত এই দেশটির আসলে ভিসার মেয়াদ কতদিন থাকে? তো ফার্স্টে দেখুন এখন যারা জর্জিয়াতে যেতে চাচ্ছেন আমি বলব যে ভাই জর্জিয়াতে কিন্তু বাংলাদেশিরা কাজের জন্য খুবই কম বাংলাদেশি কিন্তু যেয়ে থাকে। ঠিক আছে? তো দেখুন জর্জিয়াতে কিন্তু অনেকে আছেন অবৈধভাবেই কিন্তু সেখানে থাকে। আবার অনেকেরই ইন্টেনশন থাকে যে আমি জর্জিয়াতে যাব। জর্জিয়াতে যাওয়ার পরে সেখান থেকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন দালালের মাধ্যম দিয়ে কিন্তু ইউরোপে মুভ করব। তো আসলে দেখুন জর্জিয়ারও কিন্তু রুট আছে। সেখান থেকে আপনার হচ্ছে ইউরোপে মুভ করা। এটা কিন্তু ভাই বিভিন্ন দালাল, বিভিন্ন আসলে ওয়েতে, বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। ঠিক আছে? তো কথা হচ্ছে এখন জর্জিয়াতে যারা মূলত যায়, মানে ফার্স্টে যে ভিসা নিয়ে মূলত যায় জর্জিয়াতে, তো সেখানে মূলত আসলে ভিসার মেয়াদটা কতদিন থাকে? দেখুন জর্জিয়ার ফার্স্টে আপনি যখনই যাবেন তখন কিন্তু আপনার অনলি ৩ মাস কিন্তু মেয়াদ থাকবে। ঠিক আছে? তো জর্জিয়ার আরেকটা বিষয়, জর্জিয়ার টিআরসি কার্ডটা কিন্তু নিজের খরচে করা লাগে। কোম্পানি কিন্তু করে দেয় না। তো কোম্পানি যখনই করবে না, আপনার এই টিআরসি কার্ডটা করতে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের খরচ হয়ে থাকে। প্রায় ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে আপনার একটি টিআরসি কার্ড করার জন্য। তো এজন্যই অনেক বাঙালি আছে যারা কিন্তু ৩ মাসের ভিসা নিয়ে সেখানে যাওয়ার পরে আপনার তাদের চিন্তাভাবনা থাকে যে আমি আর কাগজপত্র করব না, এত টাকা খরচ করে আমি সেখান থেকে যখন সুযোগ পাবো সেখান থেকে আমি মুভ করে অন্যান্য কান্ট্রিগুলোতে চলে যাব। তো এই ধরনের ইন্টেনশন নিয়েও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিরা কিন্তু যেয়ে থাকে জর্জিয়াতে। আর যারা অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে দেশটিকে দেখার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের হিসেব নিকাশ ভাই আলাদা। আবার অনেকেরই চিন্তাভাবনা থেকে থাকে যে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাওয়ার পরে ইনস্ট্যান্ট সেখান থেকে গেম দিব। আমরা বাঙালি ভাই আমাদের মাথায় চিন্তাভাবনা সবসময় এটাই কিন্তু ঘুরপাক খাই, আমরা কীভাবে ইউরোপে ঢুকতে পারি। ঠিক আছে? তো জর্জিয়ার যে রুটটা, অনেকে কিন্তু এই রুটটা ইউজ করে থাকে। মূলত আসলে রুট বলতে গেলে ভাই এসব বিষয়গুলো কিন্তু খুব একটা সহজ বিষয় না। মূলত আপনারা আমাদের কথাগুলো শুনলে হয়তো বিষয়টা সহজভাবে নেবেন, কিন্তু বিষয়গুলো এতটা সহজ না। আপনার যে কোনো দেশ থেকে অবৈধভাবে মুভ করাটা কিন্তু খুবই টাফ ব্যাপার, খুবই রিস্কি একটা বিষয়। ঠিক আছে? তো জর্জিয়াতে মূলত ভাই কাজের উদ্দেশ্যে বাংলাদেশিরা কিন্তু খুবই কমই যেয়ে থাকে। হ্যাঁ, অনেকেরই বললাম তো ভাই ইউরোপের দেশগুলোতে মুভ করার জন্য বিভিন্ন দালাল, বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু আসলে তারা জর্জিয়াতে ঢোকার পরে সেখানে অবৈধভাবে থেকে কিছু টাকা পয়সা হাতে হলে মনে করেন যে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা কিন্তু সেখান থেকে মুভ করে থাকে। তো ভাই আমি বলবো যে যদি কাজের উদ্দেশ্যে যেতে চান অবশ্যই ডিরেক্ট কোনো কোম্পানিতে আপনি যদি যেতে পারেন এক্ষেত্রে সেটাই সবথেকে বেটার হবে। যদি কোম্পানি আপনার টিআরসি কার্ডের যে দায়ভারটা সেটা যদি তারা নিয়ে থাকে, দায়িত্বটা যদি তারা নিয়ে থাকে, এক্ষেত্রে আপনি জর্জিয়াতে কিন্তু যেতে পারেন। তো জর্জিয়াতে মূলত আসলে বেতন কেমন হয়? জর্জিয়াতে ভাই স্যালারি ৪০ থেকে ৫০,০০০ টাকা প্লাস কিন্তু আপনার স্যালারিটা হতে পারে। এটা আপনার দক্ষতার উপরে কিন্তু নির্ভর করে থাকে। আপনার কাজের দক্ষতা ভালো হবে, স্যালারি বেশি পাবেন। আর দক্ষতা যদি আপনার না থাকে, সাধারণ কর্মী হয়ে থাকেন, এক্ষেত্রে ভাই স্যালারি কম হবে। এটা কিন্তু ভাই আমি আপনি সবাই বুঝতে পারছি। ঠিক আছে? তো জর্জিয়ায় যাওয়ার যে বিষয়টা, বাংলাদেশে কিন্তু ভাই খুব বেশি এজেন্সি নেই এই দেশটি নিয়ে কাজ করছে। তারপরেও আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন, জর্জিয়া নিয়ে কিন্তু অনেকেই কাজ করে। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। ছোট্ট একটি ভিডিও ছিল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় কিন্তু আবারও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।